এখন তো কানা আমার যে সুখ দিতেছে, এরকম সুখ তো ভালো মানুষও দিতে পারতো না। আল্লাহ আমার কি পুরা কপাল দিল, একটা জামাই দিল, তাও আবার অন্ধ, চোখে দেখে না কিছুই। এই অন্ধ জামাইরে নিয়ে আমি কি করবো? ওরা যদি কই আমার হাতটা ধরো, আমার পা ধরে বসে থাকবে। যদি কই পম পম টিপ দাও, ও অন্য জায়গায় টিপ দিব। কানা তো চোখে দেখে না, কানা কি করতে কি করবি? আর যখন ওই কাজ করতে যাইব তখন তো কিছুই পারবো না, জায়গায় তো খুঁজে পাইবো না, কাজ করবি কিভাবে? আমার কপালটা এত খারাপ কেন হইলো? একটা ভালো মানুষের সাথে বিয়ে হইতে পারলো না। এত সুন্দর মাইয়া আমি অন্ধ জামাই পাইলাম। ওই যে কানা আইতেছে কেমনে হাতিতে হাতিতে, এখন আমার খুঁজে পাইতো না। ওই যে আমি কই আর ওই যে কি করে এখন আমার কোলে না বসে পড়ে। বউ, বউ, কি হয়েছে? তুমি কাঁদতেছো কে? সুখে কাঁদতেছি, আমার অনেক সুখ লাগছে সেই জন্য। ও, তুমি অনেক সুখ লাগছে। হ, আজকে বাসর ঘর না, আনন্দের কান্না করতে, অনেক আনন্দের কান্না করতেছে। বুঝছি। দেখো বউ, তুমি মনে হয় তুমি ওই যে কইছিলাম না, কানা কিছু খুঁজে পাইবো না। তুমি অনেক সুন্দর, তাই না? কানার আবার অনেক সুন্দর, কানা চোখেই দেখে না, আবার কই অনেক সুন্দর। শোনো, কানারা চোখে না দেখলেও কানারা কিন্তু উপলব্ধি করতে পারে, অনুভব করতে পারে। হ্যাঁ, অনুভব করতে পারে। কম দিয়ে এমন আমি কি পড়ে আছে? কেন এখন তুমি শাড়ি পরে আসছো? এই যে শাড়ি পরছো, এই যে মাথায় মাথায় উন্না মাথায় দিছো, এই যে মাথায় খোপা, এই সব কিছু তো আমি অনুভব করতেছি। আচ্ছা, সত্যি করে কোন তো, আপনি কি আসলে কানা? আমি আসলে কানা। তাহলে আপনি কেমনে কইতে পারলেন যে আমি ওড়না পরছি, শাড়ি পরছি? এই যে হাত দিয়ে দেখতেছি, এই হাত দিয়েই আমরা সব দেখাশোনা করি। এই হাত দিয়েই আমাকে মনের ভিতরে যাইয়া আমরা অনুভবের মাধ্যমে সেটা আমরা দেখি। আচ্ছা, আপনি কি আমার অনেক আদর করতে পারবেন? হ্যাঁ, আদরের তো সমস্যা নাই, খালি তো আমার চোখ দুইটাই নাই, তাছাড়া তো আর সব কিছুই আছে। এটাই তো সমস্যা। কেন? চোখ না থাকলে কেমনে আপনি জায়গার মধ্যে যাবেন? আপনারা নিয়ে যত চিন্তা হইতেছে আমার। কেন বউ, কিসের জন্য চিন্তা হইতেছি? এই যে সংসারের কাজ কাম, এগুলা কেমনে হইব? আরে শোনো, এই সংসারের কাম কাজ আমি করুম কিসের জন্য? আমার টাকা পয়সার অভাব, আমি টাকা পয়সা দিয়ে সবসময় আমি কামলা রাখি, অন্তত 8-10 জন কামলা আমার বাড়িতে কাম করে, আমি কাম করতে যাবো কেন? তা নয় বুঝলাম, কামলারা কাজ করে, কিন্তু নিজের তো ব্যক্তিগত কিছু কাজ আছে। ধরেন আপনারা আমি বাজারে পাঠাইলাম, আমার ভালো কিছু খাইতে মন চাইতেছে, আর আপনি বাজারে গিয়ে দেখবেন কেমনে যে এটা মাছ না এটা ছাগল। আহা, বাজারে যাইয়া আমি হয়তো দেখুন না, কিন্তু জিনিসটা তো অনুভব করতে পারো, দোকানদার তো কইতে পারো যে আমার বউ হরলেস খাইতে চাইছে, আমার বউ একটা হরলেস কিনা দিই, তা আমি হরলেস কিনা নিয়ে চলে আসো। আর যদি তা না পারি, আমার টাকা পয়সার অভাব নাই, তুমি আমার বউ, তুমি রিক্সা ভাড়া করে বাজারে যাইবা, আবার কিনে আবার বাড়িতে ফিরে আসবা। হ, আপনার সাথে করে আমি বাজারে যাবো, মানুষ আমার কইব ওই কানার বউ বাজারে আসছে। আহা, আমার নিয়ে যাইতে হইব না, তুমি একাই যাইও, সমস্যা কি? আরো সমস্যা, হলো এই যে চোখে দেখেন না, এখন যদি আপনারা নিয়ে আমার বাপের বাড়ি যায়, আপনারা তো হাত ধরে ধরে নিয়ে আমার হাঁটা লাগবে, মানুষে কত মস্করাই করবো, আমি কি এটা সহ্য করতে পারবো? শোনো, আমি তোমার একটা কথা কই, এই যে অত্র এলাকায় যতগুলো মানুষ দেখো, বেশিরভাগ মানুষেরই কিন্তু আমি সাহায্য করি। কে কিস্তি নাই, কে রুমক নাই, আইসা দেখা করে সিরিয়াল ধরে আমার বাড়িতে রয়েছে, যেন কি শুনবো যে এই অন্ধর বউ তুমি, তুমি তো সালাম নিতে নিতে খালি বাজারে যাইবা আর সালাম নিতে নিতে বাড়িতে আসবা। তুমি কি জানো যে তুমি কত বড় একটা দামি বউ? হ, সবই বুঝলাম, সবই ঠিক আছে, কিন্তু এই যে আজকে যে বাসর রাত, এটা কেমনে করবেন? কেমনে করুন বাবা, অন্য 10 জনে যেমনি করে হেমনে করুন। আপনি তো চোখেই দেখেন না, আপনারে কবো যে আমার পম পম টিপ দেন, আপনি তো আমার এই সিনাই টিপতে শুরু করবেন। আরে শোনো, তুমি খালি খালি আবল তাবল কথা কও। আবুল তাবুল না, আমি ঠিক করতেছি। আবার এই যে দেখেন, আপনারা যখন কইমু আপনি আমার উপরে উঠবেন, আপনি তো বালিশের উপর উঠবেন। আরে না,
শোনো আমি তোমার একটা কথা কই, খালি বেশি কথা কও। তুমি হলো নতুন বউ, আর তোমার হাতে তো আমি রাগ করে করতেছি না। শোনো, ঘরের ভিতরে যখন এই জাগো যে চোকালা জামাই চোকালা জামাই যদি ঘরে আইসে এটা বাড়তে নিভিয়ে দেয়, তাহলে তো দুইজন বেশি অন্ধ হয়ে যায়। তারপরে তারা বাসর ঘর করে কেমনে, জায়গা আছে না কেমনে? বাড়তে নিবেলে কি হবে? তারপরে তো তারা মন করে আগে দেখে নেয় কোন জায়গায় কি আছে, কিন্তু আপনি তাও তো দেখতে পাচ্ছেন না আমার কোন জায়গায় কি আছে। আরে না, আরো যখন ওই মেন কাজ করতে যাবো, এক জায়গায় তুই আরেক জায়গায় যাবেন আপনি। আরে না, তুমি বুঝো না। আমার কাছে কথা হলো, যার যে জাগারটা হ্যাঁ ঠিকই চিনে নেয়। কথাটা বুঝো নাই তুমি? কেউ কোনোদিন ওই দেখে ওনে যায় নাকি? বাড়তি নিবেই তো সবাই কাম কাজ করে, তাহলে ওনে যায় কেমনি? অর্থাৎ যে জাগার যে জিনিস ওই জায়গায় যাইবো গা, একাই তোমার ওটা চিন্তা ভাবনা করে। শুনেন, আমি কিন্তু বাড়তে নিবেন না। আচ্ছা ঠিক আছে, তুমি বাড়তি না নিবে। কারণ আপনি তো চোখেই দেখেন না বাড়তে নিবেলে কি আর জ্বালাইলে কি। হ, আচ্ছা ঠিক আছে, তাহলে শুয়ে বলো। অনেক কি হয়েছে? ওই যে কি হাতাইতেছে, আমি কই ধরতে কই ধরবে। আরে কই ধরবে কি? তুমি শুয়ে পড়ো, তারপর দেহ কনে ধরবি আমি কনে। শুনলে তো আপনি আমার খুঁজে পাবেন না। এখন তো রাত অনেক হয়ে গেছে না, এখন আমাকে বাসর ঘর করতে হইব না। যা শুয়ে পড়ো। এই যে হ্যাঁ, ভালো করে কাজটা করেন কিন্তু। তুমি যাও তো। এই এই এখন তো কানা আমার যে সুখ দিতেছে, এরকম সুখ তো ভালো মানুষও দিতে পারতো না। ও বউ, বউ, হ্যাঁ এখন কি তুমি খুশি হইছো? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। আরো খুশি করতে হইব। না না, আর খুশির দরকার নাই, অনেক খুশি। আচ্ছা, হ্যাঁ কও। একটা কথা কই, কও। আমারে না হ্যাঁ। আপনি মাফ করে দিয়েন। কেন তোমার মাফ করে দিব? এই যে আপনারে কানা কইয়া অনেক গালমন্দ করলাম, অনেক ইগনোর করলাম আপনারে। আসলে আমি ভাবছিলাম কি যে আপনি কানা মানুষ, চোখে দেখবেন না, কিছু করতে পারবেন না, আমরা ভালো করে আদর করতে পারবেন না, ভালোবাসা দিতে পারবেন না, এই জন্যই তো আপনার সাথে খারাপ ব্যবহার করছি এতক্ষণ। কিন্তু এখন আপনি যা দিচ্ছেন, আপনার মতো এরকম কেউ আমার সুখ দিতে পারতো না। বুঝছি। শোনো, এই জন্যে কানা বলেই একজনের অবহেলা করতে হয় না। যে কানার জীবন নাই, কানারা কিছু করতে পারবো না, কানারা কোনো সংসার করতে পারবো না, এটা ভুল কথা। বুঝছো? আরেকটা কথা, আজকের পর থেকে আপনি আর কোনো কাজ কাম করবেন না, আপনার যত সেবা যত্ন করা আমি করব, আর এই যে বাজার করা, এই কামলাগো মাঠে দেখাশোনা সব কাজ আমি করব। তাই এই তুমি সব কিছু সামলাইবে, তাহলে তার আমার কোনো চিন্তাই নাই। তাইলে কর, এই কিছুক্ষণ আগে তুমি আমার কি বিপদে ফেলাই দিছিলা, আর এখন কইতেছো পুরা সংসারের দায়িত্ব কিন্তু এখন তুমি নিতেছো। আসলে সত্যিকারের কথা হলো কি, এই যে এদিকে। এই ঘরের লক্ষ্মী হইল বউ, এটা হলে তুমি প্রমাণ করে দিলা। আচ্ছা শুনো, আমাকে তো ওই যে বাসর টাসর শেষ করে কাল কিন্তু তুমি কি আমারে বেড়াইতে নিয়ে যাইবে না আমি তোমারে নিয়ে যাবো? আপনি আমার হাত ধরে ধরে যাবেন। তাই? আচ্ছা, কালকে কিন্তু আমরা মার্কেটে যাবো। মার্কেটে যাইয়া তোমার যেটা পছন্দ হয়, হ্যাঁ, সেইটাই তুমি কিনে নিয়ে আসবা। কাপড় চোপড় শুরু করে আরো যদি গয়নাগাটি লাগে সেগুলো তুমি কিনে নিয়ে আসবা, কারণ আশা হলো তুমি তো আমার বউ। আচ্ছা ঠিক আছে, রাত অনেক হয়ে গেছে, এখন ঘুমান। ঘুমাবো কি? বাইরে যাইতে হইব না? এইটুকু ওয়াশরুমে যাইতে হইব না? হ্যাঁ আচ্ছা, যান ধুয়ে আসুন। তুমি যাবে না? হ্যাঁ, আমি না গেলে তো আপনি যাইতে পারবেন না, আপনার হাত ধরে নিয়ে যাই। না, বাড়ির ভিতরে যাইতে পারো, সমস্যা নেই। আসো। আসো। হ্যাঁ।